جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بحفر الباطن أمة الدعوة للجميع. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الحمد لله, যাবতীয় সুখ্যাতিক প্রশংসা আল্লাহ জাল্লা কারিমের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে দুরুসুল ইলমিতে হাফরুল বাতিন ইসলামিক সেন্টার কর্তৃক একটি আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবীজিনা ওয়া কুদওয়াতিনা ওয়া ইমামিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ, উত্তম আচরণ, ভালো ব্যবহার করার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসাবে, যাকে আমরা আশরাফুল মাখলুকাত বলি, ইনসান বা মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে সৃষ্টি করার মাধ্যম, সাবাব বা কারণ পিতামাতা। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া শুধু মার গর্ভে থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর পৃথিবীতে যতগুলি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের সৃষ্টির মাধ্যম হলো পিতামাতা। আর পিতামাতার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বর পরে যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন, সেটা হলো পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল লুকমান এবং সূরাতুল আহকাফ, সূরা লুকমানের 14 নম্বর আয়াত এবং সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন। সূরা লুকমান আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এবং সূরা আহকাফ আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি সূরার আয়াতের সারমর্ম এটাই বলছেন, আল্লাহ মানুষদেরকে, ইনসানদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করো? উত্তম আচরণ করো, তাদের সাথে সদাচরণ করো। বিশেষ করে তারা তাদের মার সাথে করবে, কেননা তার মা কষ্টের পর কষ্ট তাকে গর্ভধারণ করেছে এবং 2 বছর দুগ্ধ পান করিয়েছে, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তারপরে
তাদের পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর আমার দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করা, মানে উত্তম আচরণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে সূরাত বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম আচরণের কথা, পিতামাতার সাথে সদাচরণের কথা উল্লেখ করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বার্ধক্যে উপনীত হবে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের ভিতরে একজন অথবা উভয়, যখন তারা বার্ধক্যে উপনীত হবে তাদের সাথে উত্তম আচরণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, তাদের সাথে এমন কথা বলিও না যে কথার মাধ্যমে তারা উফ শব্দটি পর্যন্ত না করে। আল্লাহর নির্দেশ, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, এবং ধমক না দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যখন তাদের সাথে কথা বলবে সুন্দর কোমল সুন্দরভাবে কথা বলবে, নম্র স্বরে নিম্ন স্বরে আস্তে আস্তে তাদের সাথে কথা বলবে, তোমার কথার কারণে যেন তারা কষ্ট না পায়। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল, এবং তোমার দয়ার ডানাগুলি, দয়ার পরবশ ডানাগুলি বিছিয়ে দিবে, কোমল হৃদয় দিয়ে তাদের সাথে উত্তম আচরণ করবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে তাদের ব্যাপারে বলবে, আল্লাহ তারা ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে, তুমিও তাদেরকে অনুরূপভাবে লালন পালন করিও। এটা হলো আয়াতের মিনিং, আয়াতের অর্থ। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই, সহিহ বুখারীর 527 নম্বর হাদিস, মুসলিম হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো হাদিসের রাবী, আব্দুল্লাহ ইবনে আমর হাদিসের রাবী সহিহ মুসলিমে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। ক্বালা সুম্মা আই, অতঃপর কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ক্বালা আই, অতঃপর, তারপর কোনটি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটি আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর ভিতরে নাম্বার 2 হলো পিতামাতার সাথে সদাচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, একজন লোক এসে ফাস্তাদানাহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা জীবিত আছে? ক্বালা নাআম, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের কাছে যাও, গিয়ে তাদের সাথে জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো। খেদমত করলেই তোমার জিহাদ হয়ে যাবে, অর্থাৎ
কোনো মানুষ যদি পিতামাতার সাথে উত্তম আচরণ করে, তাদের খেদমত করে, জিহাদের সমতুল্য সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এমন কোনো মানুষ পিতামাতাকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। সেই মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু, তিনবার তিনি বললেন। ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক যে ব্যক্তি মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধুলাই দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহু আকবার। যাদের পিতামাতা রয়েছে, এই পিতামাতা এমন এক জিনিস, অমূল্য সম্পদ। পিতামাতা যাদের নাই সে বুঝে পিতামাতা হারানো কি বেদনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে হকদার ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? অতঃপর কে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? অতঃপর কে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা। এরকম ভাবে আল্লাহর নবী তিনবার বললেন, তারপর বললেন ক্বালা আবুকা, তারপরে তোমার পিতা। মাতার কথা কেন আল্লাহর নবী তিনবার বললেন? আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমাদের মা তোমাদের জন্য এক কষ্টের পর আরেক কষ্ট ধারণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার কথা বিশেষ করে তিনবার বললেন। পিতার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের কথা বলছেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান, যে কোনো মানুষ তার পিতার ঋণ শোধ করতে পারবে না যতক্ষণ লা ইয়াজিদুহু মামলুকান ফাবিআ ফায়াশতারিয়াহু ফায়ুতিকাহু। পিতার ঋণও শেষ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পিতাকে যদি এমন একটি অবস্থায় দাস অবস্থায় পায়, দাস অবস্থায় পাওয়ার পরে তাকে খরিদ করে মুক্তি না দেয়, ততক্ষণ পর্যন্ত পিতার ঋণও কোনো সন্তান শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, বিদায় সংক্ষিপ্ত করতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা পিতামাতার সম্পর্কে বলেছেন যে পৃথিবীতে মানুষ যদি কোনো কিছু অর্জন করতে চায়, মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষ সম্মানিত হতে চায়, তারা যেন পিতামাতার সাথে উত্তম আচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কারণ আল্লাহ রাসূল বলছেন, হুমা ফিন্নার হুমা ফিল জান্নাহ, তারা তোমার জান্নাত এবং জাহান্নাম। তাদের সাথে যদি উত্তম আচরণ করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, আর তাদের সাথে যদি তুমি খারাপ আচরণ করো তুমি জাহান্নামে তোমার অবধারিত, তোমাকে জাহান্নামে যেতে হবে। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি বিশাল লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন লোক সফরে বাহির হয়েছিলেন। তাদের পথ চলতে চলতে হঠাৎ করে বৃষ্টির কবলে পড়ল। বৃষ্টির কবলে পড়ার পর তারা আশ্রয়ের জন্য একটি গুহায় নির্বাচিত করলেন। গুহায় প্রবিষ্ট হলেন। গুহার মুখখানা একটা পাথর দ্বারা কি হয়ে গেল, আবদ্ধ হয়ে গেল। তারা ওই গুহা থেকে বাহির হওয়ার কোনো রাস্তা পেল না, বিকল্প কোনো রাস্তা নেই।
অনেক কষ্ট করার পর তারা চিন্তা ভাবনা করলো, এক কাজ করো, আমরা এই গুহা থেকে বাইর হওয়ার কোনো রাস্তা আমাদের নেই, তবে একটা কাজ করি, কে কি আমল জীবনে করেছি, আজকে এই আমলের উসিলায় যদি আল্লাহর কাছে আমরা কি করতে পারি, তওবা করতে পারি, সাহায্য যেতে পারি, লাআল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিহা ইফাররিজুহা, সম্ভবত আমাদেরকে এই আযাব থেকে, এই বিপদ থেকে আল্লাহ মুক্তি দিতে পারেন। ক্বালা আহাদুহুম, এর ভিতরে একজন হলো, তিনজন ব্যক্তির একজনের আমল হলো, তিনি বলছেন আমার পিতামাতা ছিল বৃদ্ধ, এই পিতামাতাকে আমি মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, প্রতিদিন আমার কাজ ছিল ওই মরুভূমি থেকে আমি যখন সন্ধ্যাবেলায় দুধ দহন করে ফিরতাম বাড়িতে, আমার সন্তানও ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাদেরকে আমি আমার দুধগুলি দিতাম না, আমি সর্বপ্রথম আমার পিতামাতাকে দুধ পান করাতাম। বাই দ্য ওয়ে, ঘটনাক্রমে একদিন এই চরণভূমি থেকে, মরুভূমি থেকে আমার আসতে একটু কি হয়ে যায়, লেট হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। এই বিলম্ব হওয়ার কারণে বাড়িতে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর এই দুধ দহন করে নিয়ে তাদের পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমার সন্তানগুলি কাঁদছিল ক্ষুধার তাড়নায়, কিন্তু আমি আমার সন্তানদেরকে পান করতে দেই নাই, পিতামাতার জন্য দাঁড়িয়েছিলাম গভীর রজনী পর্যন্ত। এক পর্যায়ে তাদের যখন ঘুম ভাঙলো, আমি তাদেরকে তাদের তৃপ্তি সহকারে দুধ পান করাইলাম। আল্লাহ, এই কাজটুকু আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। এই দোয়া যখন করলেন, পাথরটা সরে গেল। আরো দুইটি কারণ ছিল, শুধু সংক্ষিপ্ত। এই পিতামাতা যদি আমি এই পিতামাতার খেদমত করি, পিতামাতা যদি আপনার আমার উপর, আমাদের উপর যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষ আমরা আছি, আমরা যেন অন্তত জীবনে যা করি না করি পিতামাতার সাথে যেন খারাপ আচরণ না করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে খারাপ আচরণ করা হারাম করেছেন। এবং পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, তোমাদেরকে আমি কবিরা সম্পর্কে, গুনাহ সম্পর্কে কি খবর দিব না? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান, তিনটি কবিরা সম্পর্কে, গুনাহ সম্পর্কে খবর দিব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি সংবাদ দিবেন, খবর দিবেন। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নম্বর, আল্লাহর সাথে শিরিক করা হয়েছে কবিরা গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ। দুই নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কোনো মানুষ যদি পৃথিবী থেকে জান্নাত হাসিল করতে চায়, সে সুখ শান্তিতে দুনিয়াতে থাকতে চায়, মৃত্যুর পরে জান্নাত হাসিল করতে চায়, ওই ব্যক্তি যেন পিতামাতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার না করে এবং তাদের সাথে কোমল আচরণ করে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা তাদের সন্তানদেরকে এত কষ্ট করে লেখাপড়া করায়, ওই সন্তান এক সময় পিতামাতাকে খাবার দিতে চায় না, এক সময় ওই সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কোনো মানুষ যেন পিতামাতার সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটি থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, বিশেষ করে পিতামাতার তাদের যে দাবি, তাদের সাথে যে উত্তম আচরণ, তাদের সাথে ভালো আচরণ, তারা যেন কষ্ট না পায়, এই আচরণ যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি, অবশ্যই আপনারা দুনিয়াতে সাকসেসফুল হবেন এবং আখিরাতে আপনারা সাকসেসফুল হবেন। যাদের পিতামাতা দুনিয়ার মায়া ছেড়ে কবরে শায়িত রয়েছে, ওই সমস্ত পিতামাতার জন্য আপনারা দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা সদা সর্বদাই পড়বেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত এখনো দিয়ে রেখেছেন, সকলে এই নিয়ামতকে আপনারা কাছে পেয়ে জান্নাত হাসিল করার যেন আমাদেরকে তৌফিক দান করে। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।